নিতু, তোমার জন্য একটা গিফট আসছে, সারপ্রাইজ গিফট। সামনে তোমার বার্থডে না, ওই উপলক্ষে একটা গিফট আসছে। আমার উপর দায়িত্ব ছিল গিফটটা তোমার হাতে পৌঁছাই দেওয়ার, তাই এই যে। আমি বুঝতেছিলাম তোমরা এরকম কাহিনী তোমরা কিছু একটা করতেছো, আমি তো বুঝতে পারছিলাম। এটা হচ্ছে একজনেরই প্ল্যান, আমরা জাস্ট তাকে হেল্প করছি, আমি আর বৃষ্টি দুইজন মিলে। বৃষ্টি হতেছি তো, দেখো তোমার পছন্দ হয়েছে কিনা, তারপরে গেস করো কে পাঠাইছে। দেখো নাম দেখো। যে পাঠিয়েছে এখানে তো বৃষ্টি লস্কর লেখা আছে, তাহলে বৃষ্টি? না না, বৃষ্টি না। দেখি না, একটু দেখি। কি পছন্দ হয়েছে? হ্যাঁ, নিত্যের জিনিস তো সবসময় সুন্দর। অন্যটা করে দেখো। এবার বলো কে দিছে? বলো বলো, গেস করো। আমি তো কাগজে বৃষ্টি দেখতে পাচ্ছি। গেস করতে পারলে না? না, পুতুলের মেশো পাঠিয়েছে। তাই না? হ্যাঁ। আমি বুঝতে পারছিলাম এরকম কিছু একটা কাহিনী আছে, তোমরা একদম। একটা ভালো সময়, ভালো কিছু মুহূর্ত সবসময় সুন্দর করে স্মৃতি করে রেখে দিতে ইচ্ছা করে। যে ড্রেসটি দেখতে পাচ্ছেন, এটি জন্মদিনে দিয়েছিল আমার হাজব্যান্ড। রেডি হয়ে গিয়েছিলাম জুনের 22 তারিখে, আর রেডি হয়ে এখানে দাঁড়িয়ে কিছু ছবি এবং ভিডিও তুলছিলাম আপনাদের জন্য। ছবি তোলা শেষ করে একটু বাইরে গিয়েছিলাম একটা আপুকে দেখতে, একটু অসুস্থ ছিল। আর বাসায় আসার পরে এই সারপ্রাইজটা দিয়েছিল আমার এই মামনিটা। বড় মামনিটা আসলে অনেক বড় হয়ে গেছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে লাইট জ্বালা দাও, অন্ধকার দেখা যাচ্ছে। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। এই বয়সে এসে এত বড় একটা সারপ্রাইজ পাবো সেটা চিন্তা করিনি। যেমন জাপানে বসে আমার হাজব্যান্ড প্ল্যানিং করছিল আমার বার্থডেটা নিয়ে, আর তেমনই এখানে সবাই প্ল্যানিং করছিল আমার বার্থডে নিয়ে। কেকটা ছিল দিদির তরফ থেকে, আর এ থেকে 3 পিসটা ছিল আমার হাজব্যান্ডের তরফ থেকে। আর হাজব্যান্ডকে হেল্প করেছিল 3 পিস কেনার জন্য দিদি আর আমার বোন। সময় এবং পরিস্থিতির সাথে সাথে অনেক ইচ্ছাগুলোকে ধামাচাপা দিয়ে দিতে হয়। এই যে জন্মদিনটা পালন করা দেখছেন, এটি আমার হাজব্যান্ডই প্রতি বছর করে থাকে। গত বছরও আমাকে অনেক বড় সারপ্রাইজ দিয়েছিল, কাউকে কিছু না বলে যশোর থেকে আমার বাবা মা ভাই বোন সবাইকে ডেকে নিয়েছিল আমার সেই ছোট্ট গোছানো একটা সংসারে। আর ওরও আত্মীয় স্বজন কিছু এসেছিল আমার সেই জন্মদিনে। আর এবছর ও দেশে না থাকলেও কোনো কিছুর কমতে রাখেনি। করো। এটা মামুনি দিয়েছে আমাকে, তার জন্য এত নিজের টাকায়। আচ্ছা, আরে দিশা ঠিক আছে, ওই টাকা কিন্তু পরে আবার আমার বা বাবার কাছ থেকে নিও না। ভাগের টাকা আমার কাছে নিতো না। ও আচ্ছা, ওর বরাদ্দ টাকা অর্ধেক টাকা নিতো। তাহলে ওটা আড়াই টাকাই। আর ওই বাবা কিছু শুধু টাকা না, ওখান থেকে 60 টাকা বেঁচে গেছিল, তার মানে দোকানে ওটা আমাকে দিতে হতো আমার টাকা। আমরা এখন অপেক্ষায় আছি, দেখি আরোহী মাসিকে কি গিফট করলো। শুধু লুক। কেকটা মানে ফ্রিজে রাখলে ভালো হতো, নরম হয়ে যাচ্ছে। কি মনে হচ্ছে আরোহীর মাসি খুব খুশি। শিশুকে দেখাবো। এক নাম্বার, তা এটা এক নাম্বার। যেমন তেমন ব্র্যান্ড না, ল্যাকমি ব্র্যান্ডের কাজল। এক নাম্বার সোনালি দেখো, অনেক কষ্ট করে Perfume। চয়েস করছি। তাই তো পছন্দ হবে, একটু দেখো না। হেভি হেভি, দেখে না দিদি, জম্বে সুন্দর। আমি চয়েস সেই সেই দেখে দুই নাম্বার। অনেক কষ্ট করে এগুলো চয়েস করছি, আমি জানি না পছন্দ হবে কি। এই পারফিউমটা আসলে সুন্দর জ্ঞান দিয়ে হচ্ছে। দেখো তো কালারটা কেমন, আমার চয়েস। আরো আছে নাকি?
এত কিছু কিনার কি দরকার ছিল তোমার? বাবা ছোট্ট মামুনিটা ওর মেশোকে কলে রেখে সবার সামনে কেক কেটেছে এবং গিফটটা আনপ্যাকিং করেছে আমাকে দিয়ে। আর দেখুন সব কিছু ও নিজের হাতে করেছে, বেলুনের থেকে শুরু করে সব কিছু। এত বড় একটা সারপ্রাইজ আমাকে এরা এইভাবে দিবে আমি বুঝতে পারিনি। অসংখ্য ধন্যবাদ যারা আমার এই জন্মদিনটা এত সুন্দর করে উদযাপন করেছেন।